ব্লগটা খুবই এনজয় করেছেন। দেখো এক দুজন যারা জোর করে কমেন্ট করে বা যে কমেন্ট তাদের বাদ দাও, ওই খাওয়া শোয়া সে টিনা যাই করবে ওরা বলবে। টিনা যদি রান্না দেখায়, কেউ যদি রান্না দেখায়, কোনো একটা ব্লগ XYZ ধরো, কেউ রান্না দেখালো, 2-3 রাত তুমি রেসিপি দেখাও, বুঝতে পারছো? কেউ যদি বাড়িতে বসে খায় 24 ঘন্টা, তাকে বলবে কোনোদিন তোমরা বাইরে বেড়াতে যাও না। কেউ যদি বাইরে খায় তাদের বলবে 24 ঘন্টা খাওয়া ছাড়া আছে কি। কিছু মানুষ এইরকমই, ওই যে লাবণী অ্যাক্ট্রেস বলে একটা ভিডিও করেন, একজন এক্স অ্যাক্ট্রেস, বা এখনো করেন, মানে এখনো অভিনয় করেন কিনা জানি না, চান্স পাওয়ারও তো একটা ব্যাপার থাকে। ওনার একটা কিউট বাচ্চা আছে, এই 1 বছরও বোধহয় হয়নি এখনো। আমি দেখি, ভাল লাগে, শর্টসটা দেখি, বড় ব্লগ দেখি না। উনি সায়ক চক্রবর্তীর সঙ্গে ওঠা বসা করেন, মানে এদের সঙ্গে পুরো রীতিমতো একটা গ্রুপ অ্যাকচুয়ালি। মানে সেদিন কাকে দেখলাম যেন, জয়জিৎ বোধহয় ওনার নাম, খুব পপুলার আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্ট, তোমরা দেখলেই চিনতে পারবে। জয়জিৎ বোধহয়, জয়জিৎই হবে। ওনার বাড়িতে, মানে এই লাবণীর বাড়িতে গিয়ে রান্না করছে, তো ওর কলিগ, তো ওরা আসবে, কেউ ক্লোজ হয়ে যেতেই পারে, ভালো বন্ধুত্ব হয়ে যেতে পারে। তো ওই লাবণীর বাচ্চাটাকে নিয়ে অপরাজিতা আঢ্য একটা সিরিয়ালে দেখিয়েছে, মানে আমরা একটা ক্লিপিং পেয়েছি। অপরাজিতা আঢ্যর কোনো একটা সিরিয়ালে কাজ করছেন, যেখানে একটা বাচ্চার দরকার, লাবণীর বাচ্চাটাকে দেখিয়েছে। সেখানে একজন কমেন্ট করেছেন, তুমি সিনেমা আর্টিস্ট বলেই তোমার বাচ্চা চান্স পেয়েছে, তোমার বাচ্চার এমন কি আছে? একটা 1 বছরের 9 মাসের বাচ্চাকেও এরা ছাড়ে না। ব্যাপারটা হচ্ছে সিনেমা আর্টিস্ট বলে চান্স পেয়েছে ডেফিনেটলি, কিন্তু বাচ্চারও অনেক কিছু আছে। একটা বাচ্চাকে অনেক সময় কোলে নিলে সে পরিত্রাহী চিৎকার করতে থাকে, রিয়াক্ট করে না, বুঝতে পারছো, রিয়াকশন দেয় না, বা 24 ঘন্টা ঘ্যান 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 করে কেঁদেই যাচ্ছে। তো বাচ্চারও একটা হাব ভাব টেম্পারামেন্টের ব্যাপার আছে, প্লাস মা ওই টেলিপাড়ায় ঘুরছে, বাচ্চাটা অভ্যস্ত ওগুলো দেখতে, তাই না? মানে ভাবো, এরা 9 মাসের বাচ্চাকে তোমার সাইবার বলি করতে ছাড়ে না। তোমরা দেখতে পাবে লাবণী অ্যাক্ট্রেস বলে আসে, কিউট বাচ্চা একটা, শর্টসগুলো আমি দেখি, বড় ব্লগ দেখি না। তো সেইখানে ওই বাচ্চাটাকে বলছে, ওই 9 মাসের বাচ্চাটাকে বলছে, ভাবতে পারো, তুমি সিনেমা আর্টিস্ট তাই তোমার বাচ্চা চান্স পেয়েছে, কি অদ্ভুত ব্যাপার স্যাপার, তাই না? তাহলে টিনাকে যে এরা শুধু খাওয়া, শুধু নাচা, ধিঙ্গিপনা, আজকের ভিডিওতে ধিঙ্গিপনা কি দেখলে? আর ব্যাপারটা হচ্ছে টিনা কেন মানে নয়ডাতে আছে এইটা বুঝিয়ে আমি ভিডিও করেছি, প্লাস তুলিকা মজুমদার বলে একজন খুব ভালো দর্শক আছেন, উনি কিন্তু ব্লগারদের প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেন। যেমন শুয়ে সম্বন্ধে কিছু বললে উনি কিন্তু বোঝাতে আসেন, কোনো রকম বাজে কমেন্ট নয়, কিচ্ছু নয়, ভদ্র ভাষায় বোঝাতে আসেন যে এই জন্যে এই বলেছে, দেখো তুমি, আমাকে খুব সুন্দরভাবে লিখে গেছেন, তুমি হয়তো জানো না সৌমি, তুমি আসোইনি ওই সময়টা, এই হয়েছে। ঠিক তেমনি টিনা সম্বন্ধে উনি কিন্তু খুব ভালোভাবে বলেন, টিনা সম্বন্ধে উনি খুব ভালোভাবে বলেছেন যে দেখো, বরেলি থেকে বরেলির বাসের জন্য, বরেলি যাবার বাস নয়ডা থেকে পাওয়া যায়, কারণ এই জিনিসগুলো ব্লগ খুব ভালোভাবে দেখলে বোঝা যায়। ব্লগ যারা কন্ট্রোভার্সি করতে বসেছে তারা টিনার ভিডিও দেখে না ভালো করে, কিন্তু দর্শকরা তো প্রাণ দিয়ে দেখে না, তুলিকা দেখেই বুঝতে পেরেছে। আমি তোমাদের আগের ভিডিওতে যেটা বলেছিলাম মিষ্টির জন্মদিনে, আমি খুঁজি, আমি এতক্ষণে টাইম পেয়েছি, দেখো না, চান করেছি আজ, গিজার না চালিয়ে হি করে কাঁপছি, তো এসে বসেছি হালকা চাদর চাপা দিয়ে। এইবার গিয়ে আমি টাইম পেয়েছি, তো এইবার তোমাদের শর্টসগুলো তুলে দেখাবো। মিষ্টির জন্মদিনের ব্লগে টিনা স্পষ্ট বলে দিয়েছিল ওর ঠাম্মি নয়ডায় থেকে গেল, ও নিজের ফ্ল্যাটে ফিরে এলো কাজের জন্য, কারণ ও অত তাড়াতাড়ি বারেলিতে গেলে, এই যে আর একটা পয়েন্টও উঠছে যে যেদিন বিয়ে সেই দিনে কি যাবে, আগে পিছে কেন যাচ্ছ না, এগুলো সব টিনা বলে রেখেছে, বা তুলিকার মতো ভালো দর্শকেরা দেখেছে, তাই তারা বোঝাতে যাচ্ছে। বা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভিডিওতে কমেন্ট করে, অন্য জায়গায় গিয়ে ও অনেকগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে এবং বুঝিয়ে বলে দিয়ে এসছে যে বারেলি ট্রেন বাসটা যেটা, সেটা নয়ডা থেকেই ধরতে হয়, যার জন্যে ওরা ওই নয়ডাতে গেছে, নিজের ফ্ল্যাটে যায়নি। আচ্ছা, এখানে আজকের মেন কন্ট্রোভার্সিটা হচ্ছে যে টিনা এখনো কেন মাস্তুতো দাদার বাড়ি আছে, নিজের ফ্ল্যাটে যাচ্ছে না কেন, বা বরেলির টিকিট কাটছে না কেন? প্রথম কথা হচ্ছে যে বলে নি একটু, সেটা হচ্ছে যে টিনা ওই মিষ্টির জন্মদিনের ব্লগটা যেটা, ওইখানে যেখানে ওর ঠাম্মি রয়ে গেল মাস্তুতো দাদার বাড়িতে, সেখানে ও বলল যে ঠাম্মি রয়ে গেল কারণ বারেলি যাবার যে বাসটা ডিরেক্টলি নয়ডার বাস স্ট্যান্ড থেকে জাস্ট বসবে, বারেলিতে নামবে, কোনো রকম প্রবলেম নেই। ও যে জায়গাটায় ফ্ল্যাট নিয়েছে ওখান থেকে কিন্তু ভেঙে যেতে হয়, কিন্তু ও তবুও কেন নিজে ফ্ল্যাটে গেল? কারণ বারেলিতে ও অত তাড়াতাড়ি যেতে চায় না। তার কারণ কেন, বারেলিতে ও যে জায়গাটায় ওর পিসির বাড়ি বা পিস্তুত দিদির বাড়ি, ওখানে নেটটা ভালো নেই, ও ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ছাড়া যায় না। ব্লগার হিসেবে তো লস, ও দিল্লি গেছে, দিল্লির ব্লগ ধামাকেবেলা ব্লগ দেবে না। তাছাড়া আর একটা কারণ আছে, তো যার জন্য প্লাস ওরা ওই অত লাগেজটাকে নিয়ে এসছে, প্রথম 2 দিন তো একটু রেস্ট নিল, বললো গায়েটায় ব্যথা হয়ে গেছে। তারপর আর একটা কারণ হচ্ছে ওই সাই বাবার মন্দির দর্শন করলো, প্লাস ওর মাকে একটু ঘুরিয়ে নিল, কারণ ওর মা 3 মাস পরে আসবে। আমার মনে হচ্ছে টিনা এরকম একটা হিন্ট দিয়েছে, কারণ টিনা ওই যে SIR এর জন্য যদি আসতে হয় তাহলে 3 মাস পরে আসবো, না হলে 1 বছর পরে, যেটা বলছে আমার মনে হচ্ছে টিনার মা 3 মাস পরে আসবেন। কারণ কি, টিনার বৌদিকে অতদিন একা রাখা যাবে না,
বুঝতে পারছো? ওখানে একা রাখা সম্ভব? একটা ওইটুকু মেয়ে সে কি পুরো বাড়ি সামলাতে পারে? দ্বিতীয় কথা, ওর দাদা মাঝে মাঝে নাইট ডিউটি করে, মাঝে মাঝে কেন, লাস্ট তো দেখলাম প্রত্যেক দিনই নাইট ডিউটি করে। সেখানে ওর বৌদি একা থাকবে? অবশ্য ওখানে পুক্কু আছে, ওর বর্দা আছে, ওরা মানিয়ে গুছিয়ে থাকে, ওদের খুব সুন্দরভাবে পারিবারিক বন্ধন রয়েছে। দেখো কালকে খুব সুন্দর একটা লাইন পড়েছে এক জায়গায়, যে একটি মেয়ে এক জায়গায় মানুষ হলো 18 বছর পর্যন্ত, পাড়ার লোকে কিন্তু তার নামে কোনো দোষ দিতে পারলো না, কিন্তু যেই সে মেয়েটি শ্বশুর বাড়ি গেল, সঙ্গে সঙ্গে জানা গেল মেয়েটি অসভ্য, বেয়াদব, খুব বাজে মেয়ে। এটাই তো ঘটনা। 18 বছর পর্যন্ত যেখানে মানুষ হয়েছে, পাড়ার লোকে কেউ ওকে দোষ দেয়নি। ওই প্রধান কাকু, প্রধান দাদু বলতো, প্রধান দাদু ওকে প্রচন্ড ভালোবাসে। প্লাস ওই একজনের মুখে, টিনার যে অ্যাডভাইজার ছিলেন ওনার মুখে শুনেছি, প্রধানের যে অ্যাসিস্ট্যান্ট তিনিও টিনার কাকু বা দাদু এরকম ভাবেই তো ডাকে। রাত্রি 10:30 পর্যন্ত প্রয়োজন হলে ডকুমেন্ট জেরক্স করে দিয়ে আসতো। ওই পাড়ায় প্রত্যেকে ওকে ভালোবাসে। আত্মীয় স্বজন দেখো, পুক্কুদের দেখো, বড়দাকে দেখো, তারপরে তোমার এই প্রবাসী আত্মীয় স্বজনের দেখো, কারুর কিন্তু টিনার প্রতি কোনো রকম গ্রাজ নেই। শুধু গ্রাজ হচ্ছে কিছু নেগেটিভ দর্শক এবং তাদের ধরে রাখতে আগ্রহী কন্ট্রোভার্সি ক্রিয়েটারে। বুঝতে পারছো? সেখানে যদি কোনো পজিটিভ রশ্মি দেখা যায়, আলোর রেখা দেখা যায়, তাহলে তো তার গাছে বির করে পেঁচার মুখে আলো পড়লে কিরম হয়। তো ব্যাপারটা একটা জিনিস দেখো তোমরা, আজকে টিনার যে পরিবার, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটা ওর আত্মীয় স্বজন, ওই যে টিনার বৌদি ওখানে একা আছে, তার মানে ওখানে পুক্কু আছে, বর্দা আছে, প্লাস ওরা আরো সেই বুড়ি কাকিমা, ওরা সবাই নিশ্চয়ই বৌদির সাথে থাকবে মানিয়ে গুছিয়ে। পুক্কু হয়তো রোজ রাতে এসে থাকবে, এইরকম কিছু একটা ব্যবস্থা হয়েছে। টিনার মা যদি 3 মাসের জন্য ওখানে গিয়ে থাকেন, তাহলে টিনার বৌদি তো একা থাকবে না। তার মানে ওই কথাটা না, একটি মেয়ে 18 বছর পর্যন্ত একটি জায়গায় মানুষ হলো, তার মহল্লাওয়ালা, তার লোকালিটিতে, তার আত্মীয় স্বজনে, তার পাড়াপড়শিতে কেউ তাকে কোনো দিন বাজে বললো না। অথচ যেই সে শ্বশুর বাড়িতে গেল, সঙ্গে সঙ্গে জানা গেল সে ড্যাশ বেটি, সঙ্গে সঙ্গে জানা গেল সে ফ্রিজ থেকে বেশি খাবার আগে বার করে করে খায়, সঙ্গে সঙ্গে জানা গেল সে কামচোর, সব বেলা 10টায় ঘুম থেকে ওঠে, যদিও আমরা দেখেছি ভোর 4টায় উঠে সে উঠোন ঝাড় দেয়। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো, টিনার মা যদি ধরো 3 মাস পরে চলে আসেন, তাহলে টিনার মাকে ওই জায়গাটা একটু ঘুরিয়ে দেখানোতে তো আপত্তি কিছু নেই। প্লাস টিনার খুব সুন্দর একটা ব্লগ বেরিয়ে যাবে। আজকে কোনো কারণে ওরা যাবে না, যে দিনের ব্লগটা দিয়েছে, তো বাড়িতে বসে নষ্ট না করে একটা ব্লগ করলো। দিল্লির ব্লগ দেখতে সবাই আগ্রহী এবং সবাই খুব ভালো বলছে, এবং অলরেডি আবার দেখো অ্যাড্রেস রিভিল করতে শুরু করেছে। আরে এই সাই বাবার মন্দিরটা তো সেটা 73-এ আছে। ব্যাপারটা হচ্ছে সাই বাবার ওই ধরনের মন্দির এই সাইডে অনেক জায়গা আছে, নয়ডাতেই অনেক জায়গা আছে। সুতরাং এইভাবে অ্যাড্রেস রিভিল করে কি লাভ, কে জানেন। অবশ্য উনি পজিটিভ দর্শক, উনি বলেন তুমি আমার বাড়ির এত কাছে এসছো, দেখা হচ্ছে না, কিন্তু এইভাবে কায়দা করে যে অ্যাড্রেসটা রিভিল করে দিচ্ছে ইচ্ছে করে বা মানে অনিচ্ছাকৃত ভাবে, সেটা সেন্স নেই। একটা কন্ট্রোভার্সি জনরাতে যারা আছে, মানাটা কি সম্ভব? যে বুঝতে পারছে না, এত দুধের শিশু বা এত পবিত্র মন যে বুঝতেই পারছে না যে টিনাকে এইভাবে কমেন্ট করলে অ্যাড্রেসটা রিভিল হয়ে যাচ্ছে। কেন এইভাবে বলতে পারতো, সাই বাবার মন্দিরটা দেখে বুঝতে পারলাম আমার বাড়ির খুব কাছাকাছি তুমি আছো, দেখাটা হলো না। সেক্টর 73-এ এই মন্দিরটা আছে, কায়দাটা বুঝছো? টিনার পেছনে এরা কিভাবে লাগে, বন্ধু ভেবে কিরম শত্রুতা, 1 নম্বর। আর তুলিকার কথাটা যা বলছি, তুলিকা খুব ইনভলভ হয়ে দেখে, সুরেশ সম্বন্ধে কিছু বলে সুকে খুব ভালোবাসে, সুরেশ সম্বন্ধে কিছু বলে সু কেন বলেছে সেটা বোঝাতে আসে। যেমন ওই সু একটা জায়গায় সীমার মেয়ের জন্ম বৃত্তান্ত নিয়ে বলেছে, যে তাহলে কি কলঙ্ক করে জন্ম দিয়েছে, এই কথাটা আমার আপত্তি। সীমার মেয়েকে নিয়ে সীমা নিজেই নাকি কলঙ্ক এক জায়গায় বলেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা মেয়ের জন্ম পরিচয় নিয়ে বারবার ওর একটা বলার টেন্ডেন্সি শুয়ে আছে। এবার এই ব্যাপারটা নিয়ে আমি যখন ভিডিও করেছিলাম, খুব সুন্দর করে আমাকে বোঝাতে এসেছিল, অনেক কথা, আর খুব মিষ্টি করে বলে, তুমি জানো না, তুমি তো তখন আসোনি, কোনো বাজে কথা নেই, একটি বাজে শব্দ নেই। বুঝতে পারছো? দর্শকরা ইনভলভ হয়ে দেখে বলেই তো ব্লগারদের হাড়ি চড়ে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য দর্শকরা ইনভলভ হয়ে বলে, দর্শকদের ইনভলভমেন্ট না থাকলে আমাদের কারোরই ভিডিও চলবে না। আচ্ছা, এবার টিনা ব্যাপারগুলো ক্লিয়ার করছে না কেন? টিনা তো করবেই না, ইচ্ছে করেই করছে না, কারণ ঠাম্মিকে দেখবো বলে আমরা অধীর আগ্রহে টিনা ব্লগ এসে গেছে, এরকম একটা ঔৎসুক্য নিয়ে ওয়েট করছি। কারণ কি, আমরা জানি বারেলিতে গেলেই ঠাম্মিকে দেখতে পাবো। ঠিক আছে, এই আগ্রহটা বজায় থাক না, এইটার জন্যই তো ব্লগটা দেখবে। আর আজকের খাওয়া দাওয়া, বাপরে কত কিছু খেলো ওরা, দোসা খেলো। এই দোসা প্রোনাউন্সিয়েশন নিয়ে টিনার ব্লগে যা ম্যাচ হয়েছে না, ব্যাডমিন্টন খেলা বা লন টেনিস খেলা, ভারী মজা লেগেছে। সেই কে ওকে টিনাকে নাকি জ্ঞান দিতে এসছে, ওটা দোসা নয় ধোসা, অ্যাকচুয়ালি ধোসা নয় দোসা, মানে সাউথ ইন্ডিয়া ওটাকে দোসাই বলে। সাউথ ইন্ডিয়া সম্বন্ধে আমার জ্ঞান আছে, কারণ আমাদের ডিরেক্টলি বলছি, আমার হাজব্যান্ড সাউথ ইন্ডিয়াতে ট্যুরে প্রচুর যায়, আমিও গেছি ওর সঙ্গে সঙ্গে। বুঝতে পারছো? ওখানে প্রোনাউন্সিয়েশনটা দোসাই। তো যাই হোক, এমনি তোমরা কোনো ভালো ইয়ের দেখো না, রেসিপি চ্যানেলে দেখো না, অতনু রান্নাঘর বা তোমার ওই সঞ্জীব কাপুর, ওদের দেখো না একদম পারফেক্ট উচ্চারণ করেন ওনারা, কথাটা দোসা, ধোসা নয়। তো যাই হোক, তো সেই নিয়ে ভারী মজাদার কাহিনী। একজন কিছু টুইস্ট দিয়েছিল, তো এই আর সেন্টার খুব মজা করে উত্তর দিয়েছে। আমি পজিটিভ, মানে খুব পজিটিভিটিতে ভর্তি উত্তরটা, যে আপনার কাছে শিখলাম তামিলে কি বলে। উনি তামিলে শিখিয়েছিলেন, যে তামিলে এই বলে, সাউথ ইন্ডিয়া কেন বলছেন, তামিল বলবেন। তো এই আরই খুব সুন্দর মজাদার উত্তর দিয়েছে, যে আচ্ছা তেলেগুতে তাহলে কি বলে, কন্নড়ে কি বলে। এইরকম পজিটিভিটিতে ভরপুর মজাদার উত্তর বেশ ভালো লাগে না? তা নয়,
গালিগালাজ করে উত্তর মুক্তম। আর ব্যাপারটা হচ্ছে টিনা ওই মাসুদ দাদার বাড়িতে কেন আছে, তুলিকা যেটা বলেছে সেটাই ঠিক। তোমরা এতদিনে বুঝতে নিশ্চয়ই পেরেছো। আমার আগের ভিডিওটা আমি ডিটেলে বলেছি। আরেকবার বলি, মিষ্টির জন্মদিনে যে ব্লগটা সেখানে টিনা বলেছে, বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা গল্প বানাবে তারা তো ভিডিওগুলো ভালো করে দেখবে না, বা সেখানে দর্শকদের নিশ্চয়ই দায়িত্ব আছে টিনার সম্বন্ধে ভুল কথা ছড়ালে সেখানে গিয়ে জবাব দেবে, তাই না? তো যাই হোক, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে কেউ কিছু বললে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেটও কোনো দর্শক এলে কমেন্ট বক্সে বলতে আসে, তাহলে ব্লগারদের ভালোবাসে এরকম মানুষ তো বলবেই। এক নম্বর গেল। আচ্ছা, টিনার মা হয়তো 3 মাস পরে চলে আসবে, তাহলে সাই বাবার মন্দিরটা দ্বিতীয়বার টিনার মা দেখা হয় কি না হয়, 3 মাসের মধ্যে বরেলিতে কতদিন থাকবে, নিজের ফ্ল্যাটে তারপর ফিরে আসবে, পরিস্থিতি হলো কি না হলো, যাবার আগে হয়তো নয়ডাবালির দাদা বৌদির সঙ্গে আবার দেখা করে যাবে, নিশ্চয়ই যাবে। কিন্তু তবু টিনার মাকে একবার ঘুরিয়ে নিল, দিল্লিতে এসছে, বাড়িতে বসে থেকে কি হবে, তাই না? প্লাস ওর একটা ব্লগের কন্টেন্ট বেরিয়ে গেল। এইবার দেখো যা দেখাবে তোমরা তো সেটাই এইভাবে বলতে পারো, খালি রান্না দীপস অল ইন ওয়ান চ্যানেল একটা আছে, আমি সেই করোনার আগে থেকে দেখতাম, বুঝতে পারছো? প্রথম দিকে খুব ভালো লাগতো, ওরা নিজেদের বাড়ি করলো, মানে ভাড়া বাড়িতে থাকতো, নিজেদের বাড়ি করলো, লন্ডনে থাকে ওরা। আর আমি এনার এই ব্লগটা একটু বেশি দেখে, আমার ভালো লাগে। তো ওইখানে আলটিমেটলি এতদিন পরে আবার হঠাৎ করে আমার সেই প্যাশনটা জেগেছে, আমি অনেক দিন ছেড়ে দিয়েছিলাম, আবার দেখতে গেছি, দেখলাম দীপিকার বাচ্চা মেয়ে হয়েছে একটা নতুন, ওর জন্মটা আমি দেখেছি, দীপিকা প্রেগনেন্ট ছিল, মাঝে মাঝেই দেখি, সময় পাই না তো বেশি। তো এখন কিন্তু দীপিকার চ্যানেলটা বোরিং লাগে কেন বলো তো? ওই খালি রেসিপি, খুব ভালো ভালো রেসিপি দেয়, আর ভদ্রমহিলা রান্না একদম মানে সিদ্ধহস্ত, কিন্তু ওই সারাদিন রেসিপি দিচ্ছে। ঠিক আছে, ব্লগ দেখালে তুমি যাই দেখাবে সেটাকেই এইভাবে বলা যায়। তো একটা ব্লগে তারা দেখাচ্ছে যে তারা সাই বাবার মন্দিরে গেছে, সেটাও তো দেখালো, তাহলে টিনার ব্লগে কি শুধু খাওয়া না? আবার না খেলে তখন বলবে ওই দেখো তোর বরেরা কিরকম খাচ্ছে, তুই খেতে পাস না। প্রথম দিকে টিনার সঙ্গে তো তাই শুরু করেছিল, টিনা যেই ফ্ল্যাটটা নিল ওদের ওই বক করে দিল, যে ফ্ল্যাটটার সঙ্গে সঙ্গে এদের মুখে যুক্ত হয়ে গেল। তখন ওরা বুঝতে পারলো যে টিনাকে প্রথমে এসি নিয়ে কিরম করতো না, তুই এখানে বস থাক, ওরা এসিতে খাওয়া খাচ্ছে, এসির তলায় আছে, তোর ছেলের এসি নেই, সে টিনার ছেলের পটি করছে, সামনে একটা টেবিল ফ্যান লাগিয়ে লাইভে একদিন কন্টেন্ট দিল, মানে না ব্লগ দিল, সেটা নিয়ে লাইভে কন্টেন্ট হলো যে ছেলে পটি করতে গেলেও তার ফ্যান লাগে। ওটা শুধু কন্টেন্ট ক্রিয়েট করা, কারণ পরে আমরা দেখলাম যে ওরা গিজার কিনেছে, সেই গিজার কিন্তু পুরো শীতটা একদিনও ইউজ করেনি। টিনা থাকাকালীন জল রোদে গরম হতো, গরম জল করতে দিত না, রোদে জল গরম করে বাচ্চাটাকে চান করাতো। এবং পরেও দেখলাম ছাতে বাচ্চাটা রোদে চান করছে ওই কনকনে ঠান্ডা জল রেখে দিত, সেই জলে। বাড়িতে কিন্তু গিজার আছে, তার মানে বুঝতেই পারছো পুরো জিনিসটাই কন্টেন্টের জন্য এবং শো অফ দেখানোর জন্য কেউ হয়তো ডোনেট করে দিয়েছে। কিন্তু টিনার ভিডিও দেখে যেই বুঝতে পারলো যে এসি ও যে কোনো দিন ইউ কিনে নিতে পারে, তখন থেকে এসি নিয়ে ওকে খোঁচা দেওয়া বন্ধ হয়ে গেল। একটা মানুষ ব্লগে কিছু তো দেখাবে, ও তো শুধু মোমো খেতে গেছি সেটা দেখাচ্ছে না, ও সাই বাবার মন্দিরে গেল, মন্দিরের ভেতর ক্যামেরা করা বারণ, মন্দিরের ভেতরটা দেখালো না। এর আগে সাই বাবার পুরোটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছে এর আগে, ওই জন্য খুব ডিটেলিং করলো না। সাই বাবার মন্দিরে গেল, আশপাশটা দেখালো, শিবজিকে দেখালো, গণেশজিকে দেখালো, পুরো জিনিসটা খুব সুন্দর ঘুরে দেখালো। তারপরে ফিরে আসার সময় কিছু খাবে, বাচ্চারাও দেখো দেখতে দেখতে যাচ্ছিল ঠেলাগুলো, মিষ্টি যখন ওর বাবার হাত ধরে যাচ্ছে, সেখানে কি খাবে, ওরা দোসা খেলো, টিনা পকোড়া খেলো, ঠিক আছে, একটুখানি চা খেলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো পার্ট অফ দ্য গেম, ঘোরা মানেই খাওয়া। এবার কেউ যদি হাড়কিপটে হয় যে ওই টাকাটা হিসেব করে রাখছি ক কিলো চাল হবে, সেটা আলাদা ব্যাপার, এরা দিল দরিয়া মানুষ, তাই না? তো ঘোড়াটা দেখিয়েছে, খাওয়াটা দেখিয়েছে, এইটা আজকে ব্লগের কন্টেন্টই তো এইটা। বাড়ি আসে দেখো ওর বৌদি ওকে রসগোল্লা দিল, ওর বৌদিও রসগোল্লা দিল, সেটা তো টিনা কিনে আনেনি। তারপর টিনার একবার চা করলো, ওরা বাড়ি করবে, এই যে টিনার দাদা বৌদি বাড়ি করবে, সেটা নিয়ে কথাবার্তা হলো। আচ্ছা, একটা ব্লগার ব্লগের মধ্যে কি ক্রিয়েটিভিটি দেখাবে, কি কনস্ট্রাকটিভ জিনিস দেখাবে? ওখানে সে বাড়ি বানিয়ে দেখাবে, না ভবিষ্যতে প্ল্যানটা আউট করে দেবে ভিডিওতে? ভিডিও মানেই হয় ঘরের কাজ দেখাবে, ঘরের কাজ দেখতে দেখতে মানুষ বোর হয়ে যায়, তখন বাইরে গিয়ে লোকে কন্টেন্ট করে। ভিডিও মানেই তো তাই, ঘরের কাজ দেখালেও সেই থরবড়ি খাড়া আর খারাপড়ি থর, বেড়াতে গেলেও সেই থরবড়ি খাড়া আর খারাপড়ি থর। টিনার ব্লগে কোন ক্রিয়েটিভিটিটা মিসিং? কোন ব্লগ এর থেকে বেশি ক্রিয়েটিভিটি থাকে? কি চাও তোমরা এখানে ও কি প্ল্যান করবে, 5 বছরের দেশ কিভাবে চালাবে, নরেন্দ্র মোদীর সঙ্গে বসে সেই প্ল্যানটা দেখাবে, কি দেখাবে? সুতরাং যেসব দর্শকেরা বোকার মতো মানে হিংসুটের মতো কমেন্ট করো না যে টিনার ব্লগে কোনো প্রগ্রেসিভ ভাব নেই, টিনার ব্লগে কোনো ক্রিয়েটিভিটি নেই, টিনার ব্লগে কি যেন এটা বললো, দাঁড়াও, ভবিষ্যতের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। ভাই, ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রামকে ব্লগে বলে, এবং ব্লগে এসে বললে তখন কি বলবে, শোনাচ্ছে। এর আগেও পড়াশোনা করবে বলেছিল, সেটা করতে দিল না বৌদিবাজ, তোমরা বুঝতেই পারছো। সেকেন্ড টাইম ফ্ল্যাটেই ওকে থাকতে দিল না, তাহলে ওখানে ও কলেজে গেলে বৌদিবাস তার ওই এক পেয়ালার বন্ধু নিয়ে হাঙ্গামা করতো না? বোঝা গেল একটা তোমার বিজনেস শুরু করবো বলেছিল, সেটা কিন্তু শুরু হয়েছিল, কারণ বৌদিবাজের খুব ইচ্ছে ছিল টিনার টাকা মেরে ও একটা দোকান করে খুলে বসে, যেখানে ওর বাপের দোকানে ওকে ঢুকতে দেয় না। সেইটার মূলধনের টাকা বৌদিবাজ নিয়ে পালালো,
তাহলে টিনা এর আগে যেগুলো বলেছে কিন্তু করেছে। এবার ভবিষ্যতে প্ল্যান আপাতত নেই, ও কি বলবে এখানে ভিডিওতে। মোটামুটি আমার টিনার ব্লগটা ভালো লেগেছে এবং দর্শকদের ভালো লেগেছে। এখানে এই যে লাইফস্টাইল ব্লগার যারা, তাদের জীবনে যা হচ্ছে সেটাই তো দেখাবে। এখানে তো মানে টিনা কোনো এডুকেশনাল চ্যানেল খোলেনি যে ইংলিশের গ্রামারটা একটু পড়িয়ে দেবে বা হিন্দির গ্রামারটা একটু পড়িয়ে দেবে, না পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করবে, না সিটেট কিভাবে দিতে হয় বা জয়েন্ট এন্ট্রান্সে কি করে বসতে হয় সেই নিয়ে আলোচনা করবে। লাইফ স্টাইল ব্লগার, এর বাইরে কোনো ক্রিয়েটিভিটি বা কনস্ট্রাকটিভ এখন কিছু হতেই পারে না। যখন যেটা হবে তখন সেটা বলবে। যেমন ও জিনিসপত্র পাঠিয়েছিল তখন বলেছিল, এবার ওইটা যদি তোমাদের মাথায় মনে এইটা লাগে যে ভবিষ্যতের পরিকল্পনা, তাহলে হয়েছে তখন বলেছে। তারপর লস হয়েছে সেটাও বলেছে, ওর জিনিসটা লস হয়ে গেছে সেটাও বলেছে। এইবার ওর মার জীবনে কিন্তু এত বছর পর ধরো ডিভোর্সের মতোই তো হলো, সেপারেশন হলো। এবার সেপারেশন হয়ে গেছে, টিনার মার এখন ওই জায়গাটা থেকে পালাতে ইচ্ছে করছে। উনি নিজের দুঃখ এবং নিজের মনের ঘা নিয়েই ব্যস্ত আছেন। আমাদের মায়ের কিন্তু একটা আলাদা সত্তা থাকে আমাদের মধ্যে। আমাদের যখন প্রচন্ড পেটে ব্যথা করে, মাথার যন্ত্রণা করছে, হাতটা তুলতে পারছি না, অনেক সময় হয়। কিন্তু সন্তান যে তার ধরো ওয়ার্কশপের কিছু কাজ আছে, তার যে পড়াশোনাটা করছে তার রিলেটেড কাজ আছে, বা তার কিছু স্পেশাল খাওয়া দরকার, হ্যাঁ কিছু ইচ্ছে হলো মা পকোড়া ভেজে দাও, তখন হয়তো বললাম বাবা আজ পাচ্ছি না রে, হাতটা বড্ড ব্যথা, পয়সা দিচ্ছি কিনে আনবে, এইটুকু হতে পারে। কিন্তু বাকি দায়িত্ব তো আমরা পালন করি না। রাত জাগলাম না, আজকে রবিবার দিন, একটা দিনই ছুটি, একটু রাত জাগবো না, আর জাগবো না, কারণ ছেলের কি এই কাজটা আছে, কালকে তাড়াতাড়ি আমায় উঠতে হবে। আমরা করি কারণ আমরা নিজেরা প্রথমে একটা মানুষ তো বটেই, কিন্তু আমাদের মাতৃসত্তা বা পিতৃসত্তা আমাদের মধ্যে থাকে। বাবাদের মধ্যে পিতৃসত্তা, আমাদের মধ্যে মাতৃসত্তা, তাই না? থাকে তো। কিন্তু টিনার মার বর্তমানে সত্যি এটা বলতে গেলেও বলা যায় না পুরোটাই যে টিনার মাকে দোষ দেওয়া যায় না। টিনার মার এতদিন পরে একটা ভয়ঙ্কর ব্যাপার তো, এই মানে দুটো বাচ্চা, প্রথম বাচ্চাটার বিয়ে হয়ে গেছে, তারপরে এখন যদি স্বামীর সঙ্গে সেপারেশন হয়ে যায়, এটা বিরাট ব্যাপার। তাহলেও টিনার মায়ের ওই যে মাতৃসত্তা যেটা, সেটা কোন চলে গেছে কে জানে। টিনার মায়ের তো টিনার সঙ্গে কথা বলে একটুখানি করা উচিত ছিল যে দেখ না, যদি কিছু কাণ্ড কারখানা করে একটুখানি ব্যবস্থা করে তোমার জিনিসপত্রগুলোর ব্যাপারে কিছু করা যায়। বা ওই যে টিনা ওর বাবার কাছে গেছিল, আমরা তো সবাই মিলে ধরেই নিলাম যে লক্ষ্মী পুজোর আগে গেছে, সুতরাং লক্ষ্মী পুজোতে ওর বাবাকে তার নিজের বাড়িতে ইনভাইট করতে গেছে। বাড়িটা তোর বাবার, কিন্তু এমন তো হতে পারে যে টিনা ওই জিনিসপত্র সম্বন্ধে কথা বলতেই গেছে, কোথাও থেকে কিছু হয়নি, তখন দর্শকদের জানিয়ে দিয়েছে যে আর আমার পক্ষে সম্ভব নয়। তাই না? তোমরাই দেখো টিনা একা কি করে নেবে। কেউ যদি ওর সঙ্গে দাঁড়াবে ভেবেই তো একটা বাইরের লোককে পুষেছিল পয়সা দিয়ে, সে কিরম দাঁড়ালো তোমরা তো দেখলে। মেয়েটা বর্তমানে বড্ড ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর সময়টা বড্ড বেশি খারাপ চলছে, যার জন্য লোকে একটু ঘিরে ধরেছে। যাকে টিনার আজকের ব্লগটা খুব সুন্দর, সাই বাবা দর্শন করলো, তারপরে একটা পারিবারিক ব্লগ না, বেরোলো কি সুন্দর, সবাই মিলে। ওর বৌদি এলো, বৌদিকে খুব স্মার্ট লাগছিল জিন্সে, বৌদি এলো, তারপরে একটু খাওয়া দাওয়া হলো, একটু চা খেলো শীতের দিনে, আর ওদের একটু চাটা নেশাও, আমাদেরও যেমন চাটা একটু নেশা, একটু চা না খেলে মানে কিছুক্ষণ পর কেমন মনে হয়। তারপর বাড়ি ফিরে আর একবার চা, তারপর বৌদি রসগোল্লা খাওয়ালো। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম দেখো, দাদা বৌদি ইয়েতে বাড়ি করবে গ্রামে, ওরা প্ল্যান করছে। ওরা একটা বিবাহিত জোড়া, তাদের দুটো বাচ্চা হয়ে গেছে, একটা সেটেলমেন্ট আছে, দুজনের চাকরি আছে। টিনা এখনো স্ট্রাগল করছে তার স্টেবিলিটি নিয়ে। ও কি প্ল্যান প্রোগ্রাম দেখাবে, যখন যেটা হচ্ছে তখন সেটা দেখিয়েছে। তো দর্শক বন্ধুরা যারা বলছো যে টিনার ব্লগে কোনো প্রগ্রেসিভ ভাব নেই, কোনো ব্লগারের ব্লগে এর থেকে বেশি প্রগ্রেসিভ দেখাও তো, শুয়ের ভিডিও দেখো তো তোমরা, ওর ব্লগে কি প্রগ্রেসিভ ভাব থাকে? ওই ঝুল ঝাড়ছে, আমি ভিডিও দেখি না তো, আমি ইন জেনারেল বলছি, ঝুল ঝাড়ছে, হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করছে, বসে বকবক করলো। ব্লগ মানেই এইটা, যেটা জীবনে ঘটিতে হবে সেটা দেখাবে। এবার দাদা বৌদির বাড়িতে যে সংসারটা, ওটা ওর বৌদির সংসার। খুশি পড়াশোনা করছিল, টিনাকে বললো দেখিও না, কিন্তু হয়তো প্রপার ড্রেসে নেই বা কিভাবে আছে না আছে, ওইভাবে আন্তর্জাতিক মিডিয়াতে আসতে চায় না, সোশ্যাল মিডিয়াতে ওইভাবে আসতে চায় না, নর্মালি হয়তো উঠে এসছে। প্লাস বৌদির বাপের বাড়ি মানে দাদা শ্বশুর বাড়িতেও গেছিল, কিন্তু দেখায়নি। টিনার অনেক জায়গায় দেখানোর আজকে কন্টেন্ট ছিল, ও তো বললো দাদার শ্বশুর বাড়িতে গেছিল, বৌদির বাপের বাড়িতে গেছিল, সেখানটা দেখায়নি। ও সকলকে নিয়ে চলে, খুব ভালো মেয়ে, ওই জন্যই তোকে সবাই ভালোবাসে, ওই জন্যই এখনো টিকে আছে, তাই না? সোশ্যাল মিডিয়ায় টিকে আছে। তো যাই হোক, আমার তো টিনা ব্লগটা আজকে খুব ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে ওর মাকে একটু সাই বাবার ওই দিকটা ঘুরিয়ে দিল, প্লাস আজ দিনটা হয়তো রয়েছে, ফট করে হয়তো ওরা বরেলির জন্য চলে যাবে। আর বরেলির জন্য কেন আগে যাচ্ছে না বা বেশি দিন ওখানে থাকবে না, তার রিজন হিসেবে আমি তোমাদের আগেই বলে দিই, টিনা ওই মিষ্টির যে জন্মদিনের ব্লগটা ওখানে ডিটেল বলেছিল যে, প্লাস আমরা ব্লগেও তো দেখেছি। এবার যারা ব্লগে দেখে না, শুধুমাত্র টিনাকে গাল দিলেই বেশ অনেক ভিউ হবে, এই ধরনের বেশ কিছু চ্যানেল আছে। তার মধ্যে ছাগল ফ্যামিলি, মনের কথা, এরকম প্রচুর চ্যানেল আছে। শুধু খাই 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 করে কলতলার মাসিদের মতো টিনাকে খানিকটা গাল দিয়ে দাও, তাহলেই ভিউ হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি চাই? ভিউ। যুক্তি হোক, অযৌক্তিক হোক, ফালতু কথা দর্শকরা শুনলেই হলো। টিনার ব্লগ সম্বন্ধে যেমন কোন একটা কমেন্টে দেখলাম যে খাওয়া শোয়া এই দেখাচ্ছ, তবু তোমার ভিউ হচ্ছে। ব্যাপারটা তাই, বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে টিনার সম্বন্ধে গাল গল্প, আর নয়তো টিনাকে শুধু গাল দেয়া, বাস দর্শকরা দেখতে পয়সা উঠছে, বাস হয়ে গেল, খেল খতম, পয়সা হজম, তাই না? প্রত্যেকের ক্ষেত্রেই তাই। তো যাই হোক,
আমার এটাই মনে হচ্ছে যে টিনার মা হয়তো 3 মাস পরে চলে আসবে, তো মাকে সাই বাবার মন্দিরটা একটু দেখিয়ে নিল। কারণ কি জানো তো, কোন সময় কি সুযোগ হয় না হয়, হতেই পারে 3 মাস পরে যখন চলে আসবে তার মধ্যে নয়ডাবালি দিদি দাদা বৌদির বাড়িতে নিশ্চয়ই আবার যাবে। কিন্তু যদি না হয় সে সময় সুযোগ গেল, হয়তো দেখা করে চলে এলো, সবাই মিলে সাই বাবার মন্দির দেখতে যাওয়ার ঘটনাটা হলো না। ওর মাকে একটু ঘোরাতে নিয়ে গেল টিনা বললো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে আমার একটুখানি কোথাও যেন লাগে যে টিনার মা যদি একটু পুশ করতো ওই জিনিসপত্রের ব্যাপারে, ভেতরে পুশ করেছে কিনা জানি না, রেজাল্টটা দেখতে পাইনি তাই বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই বললাম টিনাকে নিয়ে। আর টিনার ওই 3 মাস পরে আসার ব্যাপারটাও কিন্তু কায়দা করে পিচ করে দিয়েছে। যুক্তি দিয়ে যদি বলো তাহলে কিন্তু টিনার মায়ের 3 মাস পরে ফিরে আসাটাই স্বাভাবিক বলে আমাদের মনে হচ্ছে। আর ঠাম্মির ব্যাপারটাও ইচ্ছে করে ঝুলিয়ে রেখেছে, বা ওর মাথাতেই ক্লিক করছে না। আরে বাবা, বরেলি গেলেই তো আমরা ঠাম্মিকে দেখতে পাবো, তাই না? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার কথা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।